প্রিয় হাজিরিন, আলোচনার বিষয়বস্তু হচ্ছে নামাজ, সালাত। আমরা সূরাতুল মাআরিজ থেকে গত জুমায় যে আলোচনা শুনেছি, আল্লাহ পাক এমন এক গুণ বৈশিষ্ট্যের উদাহরণ দিচ্ছেন, সেই মানুষেরা পেরেশান হয় না, দুশ্চিন্তাগ্রস্ত হয় না। যে মানুষেরা হঠাৎ বিপদ আসলে ভেঙে পড়ে না, বরং তারা শক্ত অবস্থানে দাঁড়িয়ে থাকে। তারা হচ্ছে মুসল্লি। তারা কি মুসল্লি? আমরা মুসল্লির প্রকারভেদ সম্পর্কে শুনেছি। মুসল্লি কত প্রকার হতে পারে, আবার আমরা কোন ধরনের মুসল্লি, এটি আলোচনাটি হচ্ছে একটি পরীক্ষামূলক। শিক্ষক ছাত্রদের সামনে বক্তৃতা দিচ্ছে। এই আলোচনার আলোকে নিজেকে ভেবে নেবেন যে আমি কোন প্রকারের মুসল্লি। আল্লাহ পাকের ঘোষণাকৃত মুসল্লি না তার বাহিরে মুসল্লিদের অন্তর্ভুক্ত। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সালাত সম্পর্কে বান্দাকে যে নির্দেশনা দিয়েছেন, সালাত এমন একটি ইবাদত, সেই ইবাদতের মধ্য দিয়ে একজন মানুষ নিজেকে মুমিন মুসলমান হিসেবে ঘোষণা দিতে পারে। আবার সালাতকে ত্যাগ করার কারণে, কাজা করার কারণে কোরআনের ভাষায় ওই ব্যক্তি কাফের বলে ঘোষিত হয়েছে। এবং যারা বেনামাজি, মুসল্লির বাহিরে যারা মুসল্লি নয়, এমন সমস্ত ব্যক্তিরা জাহান্নামের দরজা কয়টা? কথা বলেন, জাহান্নামের দরজা কয়টি? হ্যাঁ, কয়টা দরজা? ভুলে গেছে। কয়টা দরজা? 7টা। জাহান্নামের দরজা হচ্ছে 7টি। এই 7টি দরজার ভিতরে অন্যতম একটি দরজা হচ্ছে সাকার। সেই সাকারের দিয়ে, সেই দরজা দিয়ে বেনামাজিরা প্রবেশ করবে। এতে কি আরো সন্দেহের কোনো অবকাশ থাকে যে বেনামাজিরা জান্নাতে যাবে? আছে কোনো অবকাশ? নাই। কারণ সাকার নামক জাহান্নামের ভিতর দিয়ে বেনামাজিরা জাহান্নামে প্রবেশ করবে। তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন জাহান্নামে আসলে? জাহান্নামে আসার কারণটা কি? তখন তারা সরাসরি নিজেই ঘোষণা দেবে যে আমরা নামাজি ছিলাম না। কি বলবে? আমরা নামাজি ছিলাম না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছে। সেই জাহান্নামের দরজার নাম কি? কথা বলেন। সাকার। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল মুদ্দাসসির 42 থেকে 43 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন জানাই দিচ্ছেন যে মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে সাকারের ভিতরে প্রবেশ করালো? কথা, কিসে তোমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করলো? কোন কারণে তোমরা জাহান্নামে আসছো? জাহান্নামের পাহারাদাররা যখন জিজ্ঞেস করবে, তখন এই সমস্ত জাহান্নামীরা নিজেই জবাব দিয়ে দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমের আয়াতের আলোকে বলতে হয়, আমার দেশের কিছু মুসল্লি আছে যারা শুধু ঈদের নামাজ পড়বে আর বলে 5 ওয়াক্ত নামাজ পড়ি না। তো কি হয়েছে? আমার ইমানটা অনেক মজবুত, নামাজীদের থেকেও মজবুত।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না, তো কি হয়েছে? জুমার নামাজ তো পড়ি, আমার ইমানটা ঠিক আছে। নামাজ যদি নাও পড়ি, ইমানের তেজটা আমার অনেক বেশি। এরকম লোকজন ভোটবাড়ি জামে মসজিদে আছে না নেই? আছে, আছে। হাজিরিন, গত জুমায় মাসালা দিয়েছিলাম যে বেনামাজিদের জানাজা পড়াও জায়েজ নাই, দাওয়াত খাওয়া, তাদেরকে মেয়ে দেওয়া, তাদেরকে বেনামাজি মেয়েদেরকে ছেড়ে দেওয়া নাজায়েজ, হারাম। এই কঠোর নির্দেশনা কাদের জন্য? মুসলমানদের জন্য। ইসলামটা এসেছে অত্যন্ত শিথিল ভাবে, সহজবুদ্ধ করো, কঠিন করো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামটাকে সহজভাবে বান্দার জন্য উপস্থাপন করো। কিন্তু যারা মুসলিম, মুসলমান, এদেরকে আর সহজভাবে উত্থাপন করার কোন সুযোগ নাই। কেন নাই? কারণ আমরা নিজেকে মুসলিম বলে দাবি করে ফেলেছি। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম। আমরা নিজেকে জাহির করি মুসলিম হিসাবে। সর্ব অবস্থায়, যে কোনো পরিস্থিতি পর্বে হোক, যে কোনো আশা অনুষ্ঠানে হোক, যে কোনো পরিস্থিতি পর্যায়ে হোক না কেন, আমরা নিজেকে পরিচয় দিই আমরা মুসলিম। আমরা কি মুসলিম? যারা নামাজ পড়বে না তারা কি আসলে মুসলিম দাবি করতে পারে কিনা, এবং ইসলাম তাদের ব্যাপারে কত কঠোর? হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, মুসলিম। হিন্দুরা তাদের ধর্ম তারা পালন করে, মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করে। হিন্দুরা তাদের ধর্মটাকে জীবন ব্যবস্থা হিসেবে নিয়েছে, মুসলমানরা মুসলমানদের ধর্মকে জীবন ব্যবস্থা হিসেবে নিয়েছে। এখন যারা মুসলিম নিজের ইসলামটাকে নিজের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নিয়েছে, এরা যদি আল্লাহর ঘরে নিয়মিত মুসল্লি না হয়, নিয়মিত নামাজ আদায় না করে, তাহলে আল্লাহ রাসূলের ভাষায় ওই ব্যক্তি হয়ে যায় কাফের। কি? মান তারাকা সালাতা ফাকাদ কাফার। যে নামাজ ছেড়ে দিল নিঃসন্দেহে সে কাফেরই গণ্য হয়ে গেল। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় হাজিরিন, রাসূলের হাদিস অনুপাতে আমরা যদি হয়ে যাই কাফের, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান তারাকা সালাতা ইয়াহফিযা। যে ব্যক্তি সালাতকে তরক করলো, সালাতকে হেফাজত করলো না, মা হিসাবি কারুন, হামান, ফিরআউন ও নমরুদ, উবাই ইবনে খালদ, ওই ব্যক্তির হাসরটা হবে ফিরআউনের সঙ্গে। বলি নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। ওই ব্যক্তির হাসর হবে নমরুদের সঙ্গে, ওই ব্যক্তির হাসর হবে কারুনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালদের সাথে। ওই ব্যক্তির হাসর আর নাসর হবে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের সঙ্গে। বলি নাউযুবিল্লাহ। যারা নাকি নামাজ পড়লো না, নামাজের হেফাজত করলো না। এখন আমরা উদাহরণ হিসেবে আসি, আমরা যে পর্যায়ে আছি, এই পর্যায়টাকে বলা হয় হিজরা। কি বলা হয়? হিজরা। নারীও না, পুরুষও না। বোঝে যান, নারীও না, পুরুষও না। যদি নারী হতাম তাহলে নারীর মতো আকার থাকতো, পুরুষ হলে পুরুষের মতো আকার থাকতো। কিন্তু আমাদেরটা হয়ে গেছে মাঝখানে। আমরা হিন্দুরা আবার মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করলেও মুসলমানদের কৃষ্টি কালচার অনুসরণ না করার কারণে আমরা মুসলমান না। মাঝখানে কি? মাঝখানে কি? হিজরা। শরম লাগতেছে? হ্যাঁ, কথা বলেন না কেন?
সালাত যারা আদায় করবে না তারা মুসলমানদের কাতারেও থাকবে না, আবার বিধর্মীদের কাতার থেকেও নাই, মাঝখানে মধ্যমপন্থী যারা তারাই হচ্ছে হিজড়া। আমরা কি হিজড়া হতে চাই? চাই বলে? আজ থেকে বোঝা যাবে এই সমাজে ভোটবাড়ি জামে মসজিদের যত মুসল্লি আছে, এই মুসল্লিদের মধ্য থেকে হিজড়া কারা আর মুসলমান কারা, আজ থেকে যাচাই আর বাছাই হবে। প্রিয় হাজিরিন, বেনামাজিরা জাহান্নামে যাবে। আমরা জাহান্নামে যেতে চাই? চাই? চাই না। বেনামাজিরা নিশ্চিত রূপে যদি জাহান্নামে যায়, সাকার নামক দরজা দিয়ে যদি প্রবেশ করে, তাহলে আমরা কত কপাল পড়া দুর্ভাগা সেই ধর্মকে ভালো মনে করে, সেই ধর্মকে গবেষণা করে বড় বড় পণ্ডিতেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, হিন্দুরা, তারা মুসলমানদের ধর্মকে গবেষণা করে, কোরআন গবেষণা করে, হাদিস গবেষণা করে, আল্লাহর নবীর সুন্নাহগুলোকে গবেষণা করে তারা মুসলমান ধর্মের দলে দলে শামিল হচ্ছে। আর আমরা অটোমেটিক্যালি এমন একটা ইসলাম পেলাম, এমন একটা ধর্ম পেলাম, এমন একটা পরিবার পেলাম, এমন বাবা মা পেলাম যারা মুসলিম, অথচ আমরা সেই মুসলমানের ধর্মটাকে হৃদয়ে ধারণ করতে পারি নাই। না থাকার কারণে আপনি আমি হচ্ছে দুর্ভাগা। আর এই বেনামাজিদের জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন। প্রিয় হাজিরিন, নামাজ সালাত পূর্ববর্তী নবীদের যুগ থেকে যেভাবে আসছিল, এই নামাজ অন্যান্য নবীদের সময় 5 ওয়াক্তের জায়গায় বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। আমাদের শেষ উম্মতের জন্য নামাজের ওয়াক্ত কম না বেশি? কম। তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নামাজের ওয়াক্ত কম হলে পূর্ববর্তী নবীদের উম্মতের থেকে বেশি সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হবে বলে সুবহানাল্লাহ। এখন আমরা এত সওয়াব পেলাম, এত সওয়াব পাচ্ছি, কিন্তু পাওয়ার পরে আমরা নামাজের দিকে ধাবিত হচ্ছি না, নামাজ পড়ছি না, নামাজের ধারে কাছেও যাচ্ছি না। তাহলে নিঃসন্দেহে আমরা নিজেকে জাহান্নামী হিসেবে গড়ে তুলতেছি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে যখন আল্লাহ পাকের ওহী নাযিল হলো, যখন সালাত বাধ্যতামূলকভাবে কায়েম হলো, যে আল্লাহর পয়গম্বর ঈসা তুমি সালাত কায়েম করো, নিজে পড়বা, তোমার পরিবারকে আদেশ প্রদান করবা নামাজের জন্য, সালাতের জন্য। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে এই আয়াত কারিমা নাজিল করে শেষ উম্মতের জন্য জানিয়ে দিলেন, উম্মতের লোকেরা ওয়া কানা ইয়াকুমু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, সে তার পরিবারবর্গকে, পরিজনবর্গকে সালাতের দিকে ডাকত, আদেশ দিত, সালাতের জন্য তার পরিবারবর্গকে নির্দেশ দিত, বাবারে সালাত আদায় করো। সালাত আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা সালাতকে হেলায় খেলায়, ইচ্ছা অনিচ্ছায় সালাতকে বাদ দিয়ে দিচ্ছি, সালাত থেকে দূরে আছি, আবার অজুহাত দিচ্ছি সময় নাই। সেই সময়ের আলোকে একটি বছর অতিবাহিত হয়ে গেল। এই আরবি 1446 হিজরি, কত হিজরি? 1446 হিজরি শুরু। প্রথম মাসের নাম কি আরবি? কি মাস? মুহররম মাস। এই মুহররম মাস দিয়ে একটি বছর শুরু হলো। বিগত একটা বছর জীবন থেকে চিরবিদায় হয়ে গেল। অথচ মুসলমানদেরকে যদি জিজ্ঞেস করা হয়, মুসলমানেরা এটা আরবি কত হিজরি, মনে হয় বিজ্ঞ ব্যক্তিরাও পর্যন্ত
বলার ক্ষমতা রাখবে না যে আরবিটা কত দিচ্ছে। যদি বলা হয় আরবি 1446 হিজরি, এটা কোন মাস বলতে পারবে না, কত তারিখ তাও বলতে পারবে না। তাহলে এখনো কি আমরা মুসলিম আছি? আমরা যেটাকে অনুসরণ করি ইংরেজি হিসাবে, এটা কি মোটেও ইংরেজি? এটা আছে খ্রিস্টীয়। এই খ্রিস্টীয় দিনপুঞ্জির অনুসরণ আপনি আমি পর্যায়ক্রমে চলছি, হিসাব রাখছি। কিন্তু মুসলমানদের দিনপঞ্জি, মুসলমানদের দিন, মাস, তারিখ, বছর, এগুলোর খেয়াল আপনারা আমারও নাই। হাজিরিন, রব্বুল আলামিন সূরাতুল মারিয়াম 55 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক দিন আর তারিখগুলো বান্দাকে মনে রাখার জন্য, দিনের হিসাব গ্রহণের জন্য পূর্ববর্তী নবীদের ইতিহাসগুলো তুলে ধরেছেন। পূর্ববর্তী নবীরা কেমনে কেমনে তাদের দিন আর পঞ্জিগুলো হিসাব রাখতেন, কিভাবে অনুতপ্ত হতেন, নিজেকে আত্মসমালোচনায় বসাতেন যে একটা বছর জীবন থেকে হারিয়ে যাওয়া, জীবন থেকে চিরবিদায় হয়ে যাওয়া, যেই বয়সটা, যেই বছরটা সারা জীবনের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে 1000 বার চাইলে পাওয়া সম্ভব হবে না, চিরবিদায় হয়ে গেছে। মনে হয় একজন বড় বড় চিল্লাই চিল্লাই বলতেছে, তোমরা কি কোথায় আছো? আমার পুঁজি তো নষ্ট হয়ে যাচ্ছে, আমার বরফগুলো তো পড়ে যাচ্ছে, কি আছো বা খাও, বরফ পড়াই করো, আর আমার পুঁজি রোজগারের ঘরটাকে সুন্দর রাখো। মনে হয় যেন এভাবে বড় বড় চিৎকার করছে। আপনার জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ঘন্টা এভাবে চিরবিদায় হয়ে যাচ্ছে। কিন্তু আজ নামাজ ধরবো, কাল নামাজ ধরবো, অমুক দিন নামাজ ধরবো, এই বছর নামাজ ধরবো, সামনে রমজানে নামাজ ধরবো, আবার নামাজের কথা বললে সামনে শুক্রবার থেকে নামাজ ধরবো। এভাবে বলে বলে জীবনের সময়গুলো নষ্ট করে ফেলছি। অথচ কার কখন কোন সময় মালাকুল মউতের ডাক আসবে কেউ বলতে পারি? এই জন্য জীবনকে গুরুত্ব দিতে গেলে সর্বপ্রথম আগে আল্লাহ পাকের ইবাদতের আঞ্জাম দিতে হবে। আল্লাহ পাকের ইবাদতের আঞ্জাম দেওয়ার মধ্য দিয়ে জীবনের গুরুত্ব বহন করতে হবে। আপনার জীবন কত বড় মূল্যবান, আল্লাহ পাকের দেওয়া 60-70 বছরের জীবন কত পরিমাণ দামি, এটা আপনাকে কল্পনা করতে হবে, আপনাকে ভাবতে হবে। এখন নামাজ যার নাই, সে ব্যক্তি মুসলমান হতে পারে না, সে ব্যক্তি নিঃসন্দেহে কাফির। আর কাফিরদের জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন। সেই জাহান্নামের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসাল্লি হতে না পারলে কি হবে? সাকার নামক জাহান্নামের ভিতরে যেতে হবে। এই সাকার নামক জাহান্নামের যন্ত্রণা কত ভয়াবহ, সাকার নামক জাহান্নামের বেদনা কত কঠিন। কোন মানুষ যদি বুঝতো, জানতো, সাকার নামক জাহান্নামের ভয়ে অন্যান্য জাহান্নামরা কাঁপতো, অন্যান্য জাহান্নামরা আল্লাহর কাছে ফরিয়াদ করত, আল্লাহ অন্য সব জাহান্নাম থেকে আমাকে হেফাজত করো, আমাকে বাঁচাও। এমন একটি জাহান্নামের দরজা দিয়া আল্লাহ পাক বেনামাজীদেরকে প্রবেশ করাবে, ধাক্কাইতে ধাক্কাইতে, অপমান করতে করতে, অপদস্থ করতে করতে প্রবেশ করাবে। সেদিন মানুষেরা যতই নিজেকে হেফাজত করার চেষ্টা করুক, যতই চিৎকার করুক, এই সাকার নামক জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। আমরা তো বারবার মনে করি ন্যূনতম ঈমানের পরিচয়
ন্যূনতম ইমানের পরিচয় দিয়া আপনি আমি কোন না কোনদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের আশা করছি। কিন্তু রব্বুল আলামিন ইমানের 3টা শাখা দিয়েছেন, এই 3টা শাখার ভিতরে ন্যূনতম ইমানের পরিচয় পাওয়া যাবে। 3টা শাখার ভিতরে প্রথম নাম্বার, মুসলমানরা মুখে স্বীকার করবে আমি ইমানদার। মুখে যখন স্বীকার করবে আমি একজন ইমানদার, তখন শুধু স্বীকার করার ভিতরে সীমাবদ্ধ থাকবে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নির্দেশনা দিচ্ছে যে তোমাকে অবশ্যই মুখে স্বীকার করার সঙ্গে সঙ্গে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। আর বিশ্বাস করার পরে দ্বিতীয় যে পর্যায় হলো তোমাকে আমলে পরিণত করতে হবে। এই আমলে পরিণত করার মধ্য দিয়া একজন ব্যক্তি ন্যূনতম ঈমানের পরিচয় বহন করতে পারে। কিন্তু সারাটা জীবন নামাজ পড়বো না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ পাকের কোনো ইবাদত নাই, আবার নিজেকে জান্নাতি খাবার, জান্নাতে যাওয়ার আশা করাটাও বোকামি। জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, তারপরও যদি বলি আমি ন্যূনতম ঈমানের পরিচয় বহন করি, এটা বোকামি। প্রথমেই ঘোষণা দিতে হবে না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো বিধানদাতা নাই, আইন তৈরিকারী নাই, আইনদাতা নাই, তুমি একমাত্র ইলাহ। এই কথার উপরেই বিশ্বাস স্থাপন করতে হবে। দ্বিতীয়ত কোনো ইলাহকে গ্রহণ করা যাবে, দ্বিতীয় কোনো বাদশাকে গ্রহণ করা যাবে, দ্বিতীয় কারো আইনকে ফলো করা যাবে, দ্বিতীয় কারো আইনের অনুসরণ করা যাবে, সব বাদ দিয়া শুধুমাত্র আল্লাহকে রব ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বাস এনে তার সমস্ত কাজের আঞ্জামগুলো দিতে হবে। যদি দিতে পারেন তাহলে ওই ব্যক্তি ঈমানের পরিচয় বহন করবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। আল্লাহ পাক সময়ের কসম করলেন, যেই বছর শুরু হলো, যেই সময়টা বিদায় নিল, রানিং সময়, এই সময়ের কসম দ্বারা আল্লাহ পাক জীবনের প্রত্যেকটা সময়ের কসম করেছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই নিশ্চয় সময়ের কসম করে বলছি, পৃথিবীর সব মানুষগুলো ক্ষতির ভিতরে নিমজ্জিত, ক্ষতির ভিতরে ডুবে আছে। তাদের জীবনে ক্ষতি অনিবার্য। এই ক্ষতি থেকে বাঁচার তিনটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যে 3টা রাস্তা হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবা। ঈমান আনার ভিতরে তোমার জীবনের সব কাজ শেষ হবে এমনটা নয়। ঈমান যখন আনবা, ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, তখন তোমাকে আমল করতে হবে, আল্লাহ পাকের হুকুমগুলো আঞ্জাম দিতে হবে। শুধু ঈমান আনার ভিতরেই সবকিছু শেষ হয়ে যায় না, না হলে তো ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই ক্ষতি অনিবার্য, বাঁচতে পারবা না। ঈমান আনলা, ওয়া আমিলুস সলিহাত, আমল করলা, আমল করতে হবে। সেই আমল শুধু করার ভিতরে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমল করার মধ্য দিয়া সেই আমলটাকে বাস্তবায়নের জন্য ওয়া তাওয়াসাউ বিল হক, সেই আমলটাকে আবার বাস্তবায়নের জন্য তোমাকে চেষ্টা চালাতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে শ্রম দিতে হবে, মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা চালিয়ে যেতে হবে। শুধু আমল করলাম আর নিজে চুপ থাকলাম, সুফি হলাম,
ইফতাস হলাম, বীর হলাম, মুফতি হলাম, মুহাদ্দিস হলাম, আমলে আউলিয়া হলাম, এর ভিতরে সীমাবদ্ধ নয়, বরং আমল করার পর আল্লাহ পাক তৃতীয় অপশন দিয়েছেন ওয়াতাওয়াসাউ বিল হক। এবার হককে, যে সত্যটা তুমি জানো, আমলটা তুমি জানো, সত্য জানো, সেই সত্যটাকে বাস্তবায়নের জন্য হক বাস্তবায়নের জন্য চেষ্টা চালাও, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাও। যদি একটা বাদ দিয়ে আর একটা গ্রহণ করো, তাহলে ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রিয় হাজিরিন, ক্ষতি অনিবার্য। ঈমান আল্লাহ আমলে সলিহার ভিতরে নামাজ আছে না নাই? হ্যাঁ, নামাজ আছে কিনা? আমলে সলিহার ভিতরে নামাজ আছে। আমলে সলিহা যত নেক আমল আছে, ভালো আমল আছে, প্রত্যেকটা আমলে সলিহা আপনি ঈমানের ঘোষণা দিলেন, আল্লাহ পাক বলছেন নামাজ আদায় করো। নামাজ তোমার জন্য ফরজ, বাধ্যতামূলক করা হয়েছে। এই নামাজ না পড়লে তুমি জাহান্নামী হবা। নামাজ না পড়লে তোমাকে মুসল্লি হিসেবে গ্রহণ করা হবে না। নামাজ না পড়লে তোমার আপনজনেরা যতই তোমার জন্য দোয়া দরুদের ব্যবস্থা করুক, মিলাদ মাহফিলের ব্যবস্থা করুক, বড় বড় ওলামায়ে কেরাম থেকে ডেকে নিয়ে আসুক, কোনো ফায়দা হবে না, কোনো কিছুই গ্রহণ হবে না, গ্রান্টেড হবে না। তাদের আমল করতে হবে। এই আমলটাকে বাস্তবায়নের জন্য, প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ওয়াতাওয়াসাউ বিল হক। হকটাকে প্রতিষ্ঠিত করো। এজন্য রব্বুল আলামিন বলতে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজকে কায়েম করো, নামাজকে বাস্তবায়ন করো। আমরা নামাজ পড়লাম সারাটা জীবন, কিন্তু নামাজ কায়েমের জন্য আল্লাহর নবীজি শরীরের রক্তগুলো ছড়ালো, আমরা নিজেকে সেফ রাখলাম। আল্লাহর নবীজি উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ করলো, আমরা চুপ থাকলাম। বদর, উহুদ, খন্দক সহ অসংখ্য যুদ্ধে অসংখ্য সাহাবায়ে কেরাম নিজের জীবনের তাজা রক্তগুলো ঢেলে দিয়েছেন, কিন্তু আমরা চুপ থাকলাম। এর মধ্য দিয়া আপনার আমার ইসলাম আল্লাহর কাছে কি দামি না কম দামি? কথা বলেন, দামি না কম দামি? কম দামি। কারণ আপনি নিজেই যখন নামাজ আদায় করছেন, নামাজ আদায় করার পর আপনার পরিবারে নামাজ কায়েমের জন্য আপনার কোনো চেষ্টা নাই, অথচ পয়গম্বরেরা দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানাও আর আমার পরিবারের সদস্যদেরকে সালাত প্রতিষ্ঠাকারী, নামাজ আদায়কারী মুসল্লি বানিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। আপনি আমি নিজেই নামাজের দিকে ধাবিত হই না, পরিবার বর্গকে নামাজের উপদেশ দেই না, অথচ আল্লাহ পাক সমস্ত পয়গম্বরদেরকে তাদের নিজেদের নামাজের পর তাদের পরিবারে, তাদের রাষ্ট্রে, তাদের সমাজে নামাজ কায়েমের জন্য নির্দেশনা দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এইভাবে দোয়া করছেন, রব্বুল আলামিন ওয়াসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমাকে আল্লাহ পাক, আমার রব আমাকে ঘোষণা দিয়েছে, নির্দেশ দিয়েছে, অর্ডার করেছে যে তুমি নিজে সালাত কায়েমকারী হও। ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাত, তুমি নিজে নামাজ প্রতিষ্ঠাকারী হও, নামাজ আদায় করো এবং তোমার পরিবার বর্গকে নামাজের জন্য নির্দেশ দাও। প্রিয় হাজিরিন, এতগুলো মুসল্লি যদি আমরা আমাদের পরিবার বর্গকে নামাজের দিকে চাপ দিতাম, চাপ প্রয়োগ করতাম, কঠোর নির্দেশনা দিয়ে দিতাম, তাহলে আমাদের পরিবার বর্গ আজকে নামাজি হতো, নামাজের দিকে ধাবিত হতো, মসজিদে আসতো, মুসল্লি হিসেবে পরিচয় দিতে পারত। কিন্তু আপনি আমি, আপনার স্ত্রী, আপনার বৌমা, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার নাতি, আপনার নাতনি, কেউ নামাজের দিকে ধাবিত হয় না। কাউকে আপনি কোনোদিন নামাজের কথাও বলেন না, কারণ আপনার চরিত্র সম্পর্কে তো তারা জানে। কথা বোঝা যায়?
আপনার চরিত্র সম্পর্কে তারা জানে যে আমার শ্বশুর কেমন, আমার বাবা কেমন, আমার ভাই কেমন। যদি আপনার চরিত্র ভালো হতো, আপনি যদি ভালো হতেন, তাহলে আপনার কথাগুলো বলার সঙ্গে সঙ্গে তারা মেনে নিত যে ভালো কথা। আপনি অর্ডার করতেন, এটাকে ভয় করত, কিন্তু আপনি এমন নির্দেশনা দেন আপনার ভয় তাদের অন্তরে জাগ্রত হয় না, আপনাকে ভয় করে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি বিহাজিরিন। আপনি তো অভিভাবক, আপনার অভিভাবককে আল্লাহ পাক তার কান করে তার করিয়ে প্রশ্ন করবে। তোমার উপর একটা দায়িত্ব দিয়েছিলাম, তুমি পিতা ছিলা, বড় ভাই ছিলা, শ্বশুর ছিলা, বাবা ছিলা। তোমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, এই দায়িত্বের আলোকে তুমি তোমার অধীনস্থদের উপরে কতটুকু হুকুম জারি করেছো, আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা চালিয়েছো। হাজিরিন, সেদিন আমরা প্রত্যেকে ধরা খেয়ে যাবো আল্লাহর কাছে। আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কিছু থাকবে না। সেদিন আপনার আমার আদরের সন্তানেরা, পরিজাত টুকরো সন্তানেরা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, না ওগো মালিক, এই সমস্ত পিতামাতা আমাকে নষ্ট করার জন্য মূল দায়ী, তারাই মূল হাতিয়ার, তারাই আমাকে ফিতনার দিকে ঠেলে দিয়েছে, তারাই আমাকে নষ্ট করেছে, তারাই আমাকে দুশ্চরিত্রবান বানিয়েছে। তিনি যদি ইচ্ছা করত আমাকে আলেম বানাতে পারত, তিনি যদি ইচ্ছা করত আমাকে একজন মুফতি মুহাদ্দিস বানাতে পারত, আমাকে ইসলামী জ্ঞানে গুণান্বিত করতে পারত। তিনি যদি ইচ্ছা করতেন তাহলে আমাকে নামাজের নির্দেশনা দিতেন, নামাজের জন্য আইন জারি করে দিতেন, নামাজ না পড়লে খাওয়া বন্ধ করে দিতে পারতেন, নামাজ না পড়লে বাড়ি থেকে বের করেও দিতে পারতেন। এত কিছু না করে, নামাজের নির্দেশনা না দিয়া সে নিজেও নামাজ পড়ে নাই, আবার নামাজ পড়লেও আমাদেরকে বলে নাই। না বলার কারণে, ওই সমস্ত পিতামাতার কারণে যেহেতু আমাকে জাহান্নামে যেতেই হবে, তাহলে তাদেরকে জাহান্নামের রাস্তায় সয়ে দাও। তাদের পিঠের ভিতরে, বুকের ভিতরে লাথি মারতে মারতে আমরা জাহান্নামে যেতে চাই। আল্লাহর কাছে যখন এই ফরিয়াদ করবে, তখন আপনার পরিজাত টুকরো সন্তানেরা আল্লাহর কাছে যখন এই ফরিয়াদ করবে, আপনি বাবা আপনার পিঠে, আপনার মুখে লাথি মারতে একটু দ্বিধা করবে না। আর হাসরের ময়দানে কেউ কারো আপনজন থাকবে, কেউ কারো আপনজন থাকবে না। কেউ কাউকে আপন পিতা, আপন সন্তান হিসেবে পরিচয় দিবে না, মা বাবা হিসেবে পরিচয় দিবে না। না দিয়ে তারা নিজে ইয়ারফসি করে বাঁচার চেষ্টা করবে। হাজিরিন, আজকের এই আলোচনা থেকে আপনি আমি সকলেই শিক্ষা গ্রহণ করে যে মুসল্লিতে আল্লাহ পাক কবুল করবে, জাহান্নাম থেকে মুক্ত করবে। যারা মুসল্লি, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে মুক্ত করে জান্নাতে দাখিল করাবে, তাদের মর্যাদা বাড়িয়ে দিবে, তাদের সম্মান বাড়িয়ে দিয়ে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, তাদের সাথে রুকু করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবে, তাদের মর্যাদা বাড়িয়ে দিবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক তাদের সম্মান বাড়িয়ে দিবে, মর্যাদা বাড়াই দিবে, তাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক সেদিন ক্ষমা করে দিবে যারা মুসল্লি হবে। বলে সুবহানাল্লাহ। মুসল্লি যারা হবে তাদের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। এই মুসল্লিদের জন্য কত অভাব। উযু করবেন, উযুর পানির মধ্য দিয়ে গুনাহগুলো ঝরে যাবে। পানি যেমন টপ টপ করে পড়বে, গুনাহগুলো তেমনি টপ টপ করে ঝরে পড়বে। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ পাক মুসল্লিদেরকে নিষ্পাপ করে দিয়া তাদেরকে জান্নাতের ভিতরে দাখিল করাবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তার ঘরের মুসল্লি হিসাবে কবুল করে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীমের অন্তর্ভুক্ত করে দেয়। বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি